सीताराम जय जय राम जय हनुमान। ভগবান ব্রহ্মা এবং মা সরস্বতীর কাহিনী এত প্রচলিত হওয়ার প্রধান কারণ হলো মানুষ জানতে চায় কেন ভগবান ব্রহ্মা তার কন্যা সরস্বতীকে বিবাহ করেছিল। আপনারা নিশ্চয় জানবেন যে আজ থেকে কয়েক বছর আগে ভিন্ন ভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে একটি পোস্ট খুব ভাইরাল হয়েছিল, যাতে বলা হয়েছিল যে ভগবান ব্রহ্মা নিজের পুত্রী সরস্বতীকে বিবাহ করেছিলেন। আজকের ভিডিওতে আমি ভগবান ব্রহ্মা এবং সরস্বতীর কাহিনী শোনাতে যাচ্ছি। এই ভিডিওটি দেখে আপনারা বুঝতে পারবেন সব জায়গায় প্রচলিত এই কাহিনী কতটা সত্য এবং ব্রহ্মা ও সরস্বতীর মধ্যে আসল সম্পর্ক কি। তবে ভিডিও এগিয়ে নিয়ে যাওয়ার আগে যদি আপনিও শ্রীরামের ভক্ত হয়ে থাকেন তাহলে ভিডিওতে একটি লাইক করে কমেন্টসে জয় শ্রীরাম জয় মা সরস্বতী অবশ্যই লিখবেন। বন্ধুরা, আপনাদেরকে বলা আবশ্যক যে ব্রহ্মা এবং সরস্বতীর কাহিনী সেই সময় শুরু হয়েছিল যখন সৃষ্টির রচনা করা হচ্ছিল। হিন্দু গ্রন্থ অনুসারে সৃষ্টির রচনা ভগবান ব্রহ্মা করেছিলেন এবং এই ব্রহ্মাণ্ডের পালনকর্তা বলতে আমরা ভগবান বিষ্ণুকেই জানি এবং ভগবান মহাদেবকে আমরা সৃষ্টির বিনাশক বা সংহারক বলে জেনেছি। ব্রহ্মা এবং সরস্বতীর কাহিনী জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। আপনারা সবাই জানেন হিন্দু ধর্মে ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বরকে সৃষ্টি নির্মাতা, পালক এবং সংহারক বলা হয়ে থাকে। কিন্তু মজার ব্যাপার হলো আপনি পৃথিবীতে ভগবান বিষ্ণু এবং মহেশ্বরের অনেক মন্দির দেখেছেন, কিন্তু আপনি কখনো ভগবান ব্রহ্মার মন্দির দেখেননি। পুরো পৃথিবীর মধ্যে ভগবান ব্রহ্মার মূর্তি শুধু ভারতের পুষ্করে আছে। কিছু মানুষ মনে করেন ভগবান ব্রহ্মার পূজা না হওয়ার কারণ মা সরস্বতীর সাথে জড়িত। ভাইরাল পোস্ট অনুসারে ভগবান ব্রহ্মা নিজের কন্যা সরস্বতীকে বিবাহ করেছেন। এক ভাইরাল পোস্ট অনুসারে ভগবান ব্রহ্মা এবং মা সরস্বতীর বিবাহ সম্পর্কে সরস্বতী পুরাণে উল্লেখ পাওয়া যায়, এই কথা বলা হয়েছে। এই প্রসঙ্গ অনুসারে যখন ভগবান ব্রহ্মা এই ব্রহ্মাণ্ডের নির্মাণ করছিলেন তখনই সৃষ্টিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একজন নারীর প্রয়োজন ছিল। এই কারণে ব্রহ্মা নিজের মন থেকে কল্পনা করে সরস্বতীর নির্মাণ করলেন। সরস্বতীর কোনো মা নেই, ওনার জন্ম ভগবান ব্রহ্মার মনের ইচ্ছার কারণেই হয়েছে। সরস্বতী বিদ্যার দেবী নামে পরিচিত। ভগবান ব্রহ্মা সরস্বতীর সাথে সাথে এই ব্রহ্মাণ্ডেরও নির্মাণ করেছেন এবং সৃষ্টির ভিন্ন ভিন্ন জীবজন্তু ছাড়াও পাহাড়, নদী, জঙ্গলের নির্মাণ করেছেন। এই নির্মাণ চলাকালীন মা সরস্বতীর সৌন্দর্যে ব্রহ্মা আকর্ষিত হয়ে পড়েন। মা সরস্বতী বিদ্যার দেবী হওয়ার সাথে সাথে তিনি ছিলেন অপরূপ সুন্দরী। কিন্তু সরস্বতীর সৃষ্টি যেহেতু ব্রহ্মদেব করেছেন, এই কারণে যখন ভগবান ব্রহ্মা সরস্বতীর প্রতি আকর্ষিত হয়ে পড়েন তখন দেবলোকে তার খুব নিন্দা করা হয়। অবশ্যই এইসব হওয়া সত্ত্বেও ব্রহ্মা সরস্বতীকে বিবাহ করলেন এবং প্রায় 100 বছর ধরে পৃথিবীতে একসাথে নিবাস করলেন। পৃথিবীতে সরস্বতীর সাথে ব্রহ্মা যখন সহবাস করলেন তখন তাদের পুত্র সন্তান মনুর জন্ম হয়। পরবর্তীকালে মনুর সন্তানরাই মনুষ্য জাতি নামে পরিচিতি পায়। ভগবান ব্রহ্মার এই ব্যবহারের কারণে দেবলোকে নিশ্চিত করা হয় যে ভগবান ব্রহ্মার পূজা করা হবে না। কিছু সূত্র অনুসারে সরস্বতী পুরাণে বলা হয়েছে ভগবান ব্রহ্মা সরস্বতীকে নিজের মন থেকে উৎপন্ন করেছিলেন এবং মা সরস্বতীর সৌন্দর্যে মোহিত হয়ে পড়েছিলেন। মা সরস্বতী যখন এই ব্যাপার আন্দাজ করতে পারে তখন ব্রহ্মা থেকে বাঁচার জন্য নিজের রূপ পরিবর্তন করে পৃথিবীতে চলে আসে, কিন্তু ব্রহ্মার নজর থেকে বাঁচতে পারেনি। ব্রহ্মা তাকে খুঁজে বের করে। সরস্বতী পুরাণে বলা হয়েছে ভগবান ব্রহ্মা মা সরস্বতীর সাথে শারীরিক সম্পর্ক করতে চেয়েছিল এবং সরস্বতী তাতে রাজি ছিলেন না। মা সরস্বতী রাগে ব্রহ্মাকে অভিশাপ দিয়েছিলেন যে এই পৃথিবীর নির্মাণ করার সত্ত্বেও এই পৃথিবীতে কখনো আপনার পূজা হবে না। ব্রহ্মা এবং সরস্বতী দুজনেই হিন্দু ধর্মে খুব গুরুত্বপূর্ণ দেবী এবং দেবতা। সুতরাং তাদের সম্পর্কে কোনো রকম তথ্যে বিশ্বাস করার আগে আমাদের বেদ এবং পুরাণ পড়া উচিত। প্রথমে আপনাদেরকে বলতে চাই, হিন্দু ধর্মের সমস্ত তথ্য বেদে উল্লেখ করা আছে। হিন্দু ধর্ম বেদ থেকে শুরু হয়, কিন্তু বেদে এই ধরনের কোনো দেবী দেবতার বর্ণনা দেওয়া হয়নি। এখন আপনাকে বুঝতে হবে ব্রহ্মা এবং সরস্বতী সম্পর্কে যে তথ্যগুলো দেওয়া হয় তাতে বলা হয় এই তথ্যগুলি সরস্বতী পুরাণ থেকে নেওয়া হয়েছে, কিন্তু সরস্বতী পুরাণ নামে কোনো পুরাণের হিন্দু ধর্মে উল্লেখ নেই। হিন্দু ধর্মে 4 বেদ এবং 18টি পুরাণের কথা বলা হয়েছে। এই 18টি পুরাণের মধ্যে সরস্বতী পুরাণের নামে কোনো পুরাণ মজুদ নেই। কিছু বড় পুরাণকে উপপুরাণে বিভাজিত করা হয়েছে, কিন্তু উপপুরাণেও সরস্বতী পুরাণ নামে কোনো পুরাণের উল্লেখ নেই। এই অবস্থায় প্রশ্ন হচ্ছে যে ব্রহ্মা এবং সরস্বতীর মধ্যে আসল সম্পর্ক কি। আপনাকে বুঝতে হবে যে ব্রহ্মা এই ব্রহ্মাণ্ডের নির্মাণ করেছেন, অর্থাৎ সৃষ্টি নির্মাণ করেছেন। অর্থাৎ ভগবান ব্রহ্মা যখন সৃষ্টি নির্মাণ করেছিলেন তখন বিষ্ণু এবং মহেশ্বর ছাড়া আর কোনো কিছুই এই ব্রহ্মাণ্ডে ছিল না। এই অবস্থায় এই সৃষ্টিকে বাঁচিয়ে রাখার জন্য যদি কোনো স্ত্রী বা পুরুষের নির্মাণ করতে হয় তাহলে ব্রহ্মাকে তার নির্মাণ নিজের মন থেকেই করতে হতো। এই কারণেই ভগবান ব্রহ্মা, মা সরস্বতী, নারদ, মনু, জাম্বন্ত, সনক, সানন্দন, সনাতন এবং সনত কুমার, ভৃগু, অত্রির জন্ম নিজের মন থেকে করেছেন এবং পৃথিবীকে আগে সঞ্চালিত করার জন্য তাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন।
তাই পৃথিবীতে জ্ঞানের ভারসাম্য ঠিক রাখার জন্য উনি মা সরস্বতীকে নিজের কাছে রেখে নারীকে স্ত্রী বা পত্নীর সম্মান দিয়েছেন। যদি এই সৃষ্টিতে মজুদ সমস্ত বস্তু সৃষ্টি ব্রহ্মা করেছেন, তাহলে নারী বা পুরুষ দুজনের সৃষ্টি ভগবান ব্রহ্মার দ্বারাই সম্ভব ছিল। ভগবান ব্রহ্মাকেও যদি কারোর সাথে বিবাহ করতে হতো, তবে তার জন্য তাকে সেই নারী সৃষ্টি তার মন থেকেই করতে হতো, এবং তার মন থেকে উৎপন্ন হওয়ার ফলে তার সাথে সেই নারীর সম্পর্ক তার পুত্রীর মতোই মনে করা হতো। অবশ্য সৃষ্টি নির্মাণ হওয়ার পরে বিভিন্ন কারণের ফলে ব্রহ্মার 5 বার বিবাহ হয়েছিল। এই কারণে ওনার মোট 5 জন স্ত্রী, যেমন সরস্বতী, সাবিত্রী, গায়ত্রী, শ্রদ্ধা এবং মেধা। প্রচলিত কথা অনুসারে সৃষ্টি নির্মাণ করার পর বজ্রনাশ নামের এক রাক্ষস পৃথিবীতে খুব উৎপাত শুরু করে। তখনই এই রাক্ষস ভগবান ব্রহ্মার সাথে অসৎ ব্যবহার করে। তখন ব্রহ্মাজি বজ্রনাশের বধ করে এবং সেই সময় তার পদ্মফুলের 3টি পাপড়ি পৃথিবীতে এসে পড়ে, যার ফলে সেখানে বিরাট বড় বড় ঝিলের সৃষ্টি হয়। আজ এই স্থান ভারতের পুষ্করে অবস্থিত। বন্ধুরা, এখানে একটা কথা বলা আবশ্যক, যেহেতু ব্রহ্মা সরস্বতীকে তার মন থেকে উৎপন্ন করেছেন, সেহেতু আমরা মন থেকে উৎপন্ন বলতে কি বুঝবো? মন থেকে উৎপন্ন বলতে এটাই বোঝায় যে মনের কল্পনাকে সাকার রূপ প্রদান করে তার মধ্যে প্রাণের সঞ্চার করা। ঠিক যেভাবে একজন চিত্রকার তার মনের ভিতর থেকে স্বপ্নের সেই সুন্দরী নারীর রূপ যৌবনকে তার রং তুলির মাধ্যমে ক্যানভাসে ফুটিয়ে তোলেন, তারপর যদি সেই ছবিতে প্রাণ সঞ্চার করা হয়, তবে সেই চিত্রকারকে আমরা সেই ছবির বাবা বলবো নাকি প্রেমিক? বন্ধুরা, ভগবান ব্রহ্মাকে কি বলা উচিত হবে, সরস্বতীর পিতা না স্বামী? কমেন্ট বক্সে আপনাদের মতামত অবশ্যই জানাবেন। এই ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন, এবং এই ধরনের আরো ভিডিও দেখার জন্য স্টে টিউনড উইথ আস।